বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সমস্যা হয়ে থাকে। এটা কারোর অজানা নেই, কারণ এখনকার দিনে 40 পেরোলেই এই হাড়ের ব্যথা মানে হাঁটুর ব্যথা কিংবা এই পায়ের পাতায় ব্যথা করা বা জ্বালা করা এগুলো তো স্বাভাবিক হয়েই থাকে আর কি। তো যাই হোক, এই সমস্যার সমাধানগুলো আমরা ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারি। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সারা জীবন ওষুধ খেতে হয়, তো সেই ওষুধ খাওয়া অ্যাভয়েড করে আমরা যদি এই ন্যাচারালভাবে এগুলোকে করে নিতে পারি, মানে এই সমস্যার সমাধানগুলো যদি করে নিতে পারি, তা এর থেকে ভালো আর হতেই পারে না। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি তেল। তো সর্ষের তেল সবথেকে বেটার হবে, কারণ সর্ষের তেল শরীরের ব্যথা, হাঁটুর ব্যথা শুধুই মালিশ করলেও অনেকটাই রিলিফ পাওয়া যায়, এটা কারোর অজানা নেই বন্ধুরা। তো যাই হোক, এখানে সর্ষের তেল না থাকলে যে কোনো তেল তোমরা এখানে ইউজ করে নিতে পারো, মানে নারকেল তেল থাকলেও হবে। তারপরে এখানে এক চুটকি মতো আমি দিয়ে দিলাম কপুর। তো কপুর দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে গরম। তো আমি এটাকে গরম করে নিয়েছি, মানে এটা পুড়িয়ে দিতে হবে না, শুধুমাত্র গরম করতে হবে বন্ধুরা। এটা যদি পুড়িয়ে দাও তাহলে কিন্তু এর যে গুণাগুণটা রয়েছে নষ্ট হয়ে যেতে পারে। তো শুধু গরম করতে হবে। এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে পায়ের পাতা হোক কিংবা এই পায়ের গোড়ালি হোক, এই জায়গাগুলো অনেক সময় কি হয়, জ্বালা করে, ব্যথা করে, ফুলে যায়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে মালিশ করতে পারি এই তেল দিয়ে। মানে শুধুই শুধুই তেল না দিয়ে যদি আমরা একটু কপুর দিই আর ওতে একটুখানি গরম করে যদি এইভাবে মালিশ করা হয়, তাহলে দেখবে এতটাই রিলিফ পাওয়া যাবে, মানে এতটাই আরাম পাওয়া যাবে। কারণ এসব হচ্ছে একেবারে ন্যাচারালভাবে, কোনো সাইড ইফেক্ট নেই বন্ধুরা। আর এগুলো আমরা ঘরে বসে খুব সহজে করে নিতে পারি। এটার জন্য এক্সট্রা করে বাজার যেতে হবে না। এর পরের যে প্রসেসটা রয়েছে অবশ্যই এটা করতে হবে। তো এখানে নিয়েছি আমি চিরুনি। চিরুনি তো প্রত্যেকের ঘরে ঘরে থাকে। তো এইভাবে দেখো, চিরুনি দিয়ে মানে কয়েকবার এইদিকে ৫-৭ বার এইদিকে করতে হবে, ৫-৭ বার ওইদিকে করতে হবে। তাহলে দেখবে এটা অ্যাকুয়া প্রেশারের কাজ করবে একেবারে ন্যাচারালভাবে। খুব ভালো একটা প্রসেস। তোমরা এটা করে দেখবে, এটা করলে না ব্লাড সার্কুলেট ভালো হয়। তো এভাবে অবশ্যই করা উচিত। যে তেলটা আমি মালিশ করলাম, তেলটা মালিশ করার পরে এভাবে করবে। আর এটা যদি রাত্রেবেলায় করা হয় তাহলে কিন্তু রেজাল্ট 100% পাবে প্রথমবারই। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এটা করার পরে চলাফেরা করতে হবে না, মানে রাত্রেবেলায় করার পরে ঘুমিয়ে যেতে হবে। তারপরে চলো, এই যে হাঁটুর ব্যথায় আমরা কিভাবে তেল মালিশ করব। কারণ শুধু তেল মালিশ করলে হয় না বন্ধুরা। তার আগে আমি যেটা বলতে চাই যে যদি হাড়ের সমস্যা থাকে, মানে হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, হাতের ব্যথা, তো সেক্ষেত্রে আমরা এই যে দুধ আমরা শুধুই শুধুই না খেয়ে যদি ১ চুটকি কিংবা ২ চুটকি মতো এই হলুদ দিই, যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদই, এইভাবে যদি আমরা সকাল সন্ধ্যা খেয়ে থাকি, ১ গ্লাস সকালে ১ গ্লাস বৈকালে, মানে অবশ্যই যদি ভালো করার ইচ্ছে থাকে তাহলে দিনে ২ বার খেতেই হবে। তো এইভাবে যদি হলুদ দিয়ে দুধ খাই তাহলে দেখবে অনেকটাই মানে শরীরের যে ব্যথা, হাড়ের যে ব্যথা রয়েছে সেটা কিন্তু কম হয়ে যাবে। তো একরকম পদ্ধতি নয়, অনেক রকম পদ্ধতি রয়েছে। তো সেগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে এই ব্যথাগুলো অনেকটাই কমে যাবে। তো এই যে মালিশ, হাঁটুর যে মালিশ করার আগে যেটা করার উচিত, আমি এই হাঁটুর নিচে দিয়ে দিলাম একটা নরম কাপড়। অবশ্য কাপড়টা নরম হওয়া চাই। যেমন ধরো গেঞ্জি ধরনের কাপড় কিংবা ভেলভেটের কাপড়, এরকম ধরনের কাপড়গুলো অতিরিক্ত নরম হয়। তো আমি এই হাঁটুর নিচে দিয়ে দিলাম। তারপরে দেখো, যে তেলই মালিশ করো না কেন, আমি যে তেলটা এখন করলাম কপুর দিয়ে, সেই তেলটাই এখানে মালিশ করছি। তো মালিশ করার পদ্ধতি হচ্ছে একবার এইদিকে একবার ওইদিকে নয়, যেই দিকেই করবে একই ডাইরেকশানে করতে হবে বন্ধুরা। ঠিক এইভাবে যদি ২ হাত দিয়ে করা হয় তো ঠিক এইভাবেই মালিশটা করবে। আর যে কোনো ব্যথার জায়গায় মালিশ করলে চেপে চেপে করা উচিত নয়। কারণ চেপে চেপে যদি মালিশ করি তো তখনকার জন্য আরাম হবে, কিন্তু পরে কিন্তু আবার ব্যথাটা বেড়ে যায়। সে কারণে যে কোনো জায়গা মালিশ করার জন্য অবশ্যই হালকা হাতে মালিশ করতে হবে। মালিশ করার পরে এই যে হাঁটুর ব্যথা থাকলে না এইভাবে পাটাকে মুচড়াতে হবে। আর আমি যে নিচে কাপড়টা দিয়েছি, মানে ভেলভেটের যে কাপড়টা দিয়েছি, সেই কাপড়টা না সেই মানে হাঁটুর নিচেই থাকবে। আর একবার মুচড়ে এইভাবে
কয়েক সেকেন্ড মালিশ করার পরে আবার পাটাকে লম্বা করব, লম্বা করার পরে আবার কয়েক সেকেন্ড মালিশ করব, মালিশ করার পরে আবার এইভাবে পাটাকে মুচড়াতে হবে। তো এইভাবে মোটামুটি প্রথমবার 2 থেকে 3 মিনিট করতে হবে, আর আস্তে আস্তে টাইমটা বাড়াতে হবে, মানে 5 থেকে 7 মিনিট করে নিতে হবে। তো এইভাবে যদি প্রত্যেক দিন করা হয় তাহলে দেখবে বন্ধুরা পায়ের মানে হাঁটুর যে ব্যথাটা রয়েছে সেটা কিন্তু একেবারে উধাও হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু জিনিসের খেয়াল করা উচিত, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে কিন্তু হাড়ের ব্যথা মানে হাড়ের সমস্যা দেখা দেয়। সেই কারণে দাঁড়িয়ে জল একদম খাবে না, বসেই জলটা খাবে। তারপরে চলো দেখে নেওয়া যাক পরের প্রসেস। তো পরের প্রসেসে আমি যেটা তোমাদের দেখাবো সেটা কিন্তু মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে, কারণ পাটা এমনই একটা মানে শরীরের পার্ট, এটাতে পুরো শরীরের ভার থাকে, এটা সবাই জানো। তো যাই হোক, কখনো কখনো এমন হয়, মানে বেশিরভাগ মহিলাদের সঙ্গে হয়ে থাকে পায়ের গোড়ালিতে ব্যথা করা বা পায়ের তলায় জ্বালা করা কিংবা ফুলে যাওয়া। তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তো আমরা এইভাবে সেই সমস্যার সমাধানগুলো করে নিতে পারি। যেমন এখানে আমি একটা বাটি নিয়েছি, আর ওতে জল দিয়েছি, নর্মাল জল, আর দিয়ে দিলাম 3-4 চামচ সেই লবণ, মানে যে লবণ আমরা খাবারে ব্যবহার করি সেটাই। আর ওতে দিয়ে দিলাম 1 চামচ মতো খাবার সোডা। তারপরে এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটা কী কাজে আসবে বা কিভাবে এটা ব্যবহার করব, তো এই দেখো বন্ধুরা, এরকম একটা গামলা নিতে হবে, মানে একটু চ্যাপ্টা ধরনের গামলাটা নিতে হবে। আর যে লবণ আর খাবার সোডা দিয়ে আমি মিক্স করলাম জলটা, সেটা আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এতে আমি দিয়ে দেব গরম জল। তো অবশ্যই এখানে গরম জলের ব্যবহার করতে হবে। আর এটা শুধু পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া সেটা নয়, যাদের পা ফাটার সমস্যা রয়েছে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম গরম জল, আর গরম জল দেওয়ার পরে এতে আর কি দেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট পাথরগুলো রয়েছে, বালিতে যে পাথরগুলো থাকে কিংবা যে ছোট ছোট চিপসগুলো থাকে এরকম, কিংবা ছোট ছোট যে কোনো এরকম ধরনের পাথরগুলো তোমরা ইউজ করে নিতে পারো। তো এবারে ব্যাপার হচ্ছে, যাদের আশেপাশে পাথর এরকম ধরনের নেই তারা কি করবে। তো হ্যাঁ বন্ধুরা, তারা অবশ্যই তোমরা ঘরেই মানে রান্নাঘরেই সেই জিনিসগুলো পেয়ে যাবে। যেমন ধরো ছোলা, তো ছোলাও একটু এরকম ধরনের হয়ে থাকে, তো এখানে তোমরা 1 মুঠো ছোলা ফেলে দিতে পারো। তো যেভাবে আমি এইভাবে করছি মানে পাটাকে, তো এটা অ্যাকুয়া প্রেসার তো অবশ্যই হবে, অ্যাকুয়া প্রেসারের কাজ করবে, ব্লাড সার্কুলেট হবে। আর এভাবে পায়ের তলায় যে ফাটা বা ময়লা নোংরা থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর লবণ দেওয়ার কারণে এখানে পায়ের যে ফোলাটা ছিল সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে, পায়ের ব্যথা ভালো হবে। তো অবশ্যই তোমরা এইভাবে করে নিতে পারো, আর এটা যদি রাত্রেবেলায় করে ঘুমিয়ে যেতে পারো তো বেশি ভালো হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম।